সেনাবাহিনীর সম্মেলনে যোগ দিতে শহর কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরে এই নিয়ে চতুর্থবার রাজ্যে এলেন নরেন্দ্র মোদী। সোমবার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। রবিবারই তিনি কলকাতায় এসে পৌঁছন, রাত্রিবাস করেন রাজভবনে। সেখান থেকে ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা রাস্তা। বিরাট কনভয় নিয়ে ঢোকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ছিলেন অনুষ্ঠানে। সম্প্রতি গণ অভ্যুত্থানে অশান্ত হয়ে ওঠে নেপাল। হাসিনা সরকারের পতনের 1 বছর পরেও বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। এই আবহে ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই সম্মেলন ভারতীয় সশস্ত্র বাহিনীকে আরও প্রশস্ত করবে। সূত্রের খবর, সম্মেলনে বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে রয়েছে যৌথতা, সংহতকরণ, যুদ্ধের প্রস্তুতি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। ভারতীয় সশস্ত্র বাহিনী ভিশন 2047 নথিও উন্মোচন করেন তিনি, যা ভবিষ্যতে ভারতীয় সশস্ত্র বাহিনীর পথ নির্দেশ করবে। অনুষ্ঠান শেষে ফোর্ট উইলিয়াম থেকে দুপুর 1টা নাগাদ বেরোন প্রধানমন্ত্রী। রেসকোর্সে অস্থায়ী হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। তারপর কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে কলকাতা বিমানবন্দরে প্রবেশের সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে প্রোটোকলের দোহাই দিয়ে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ। পুলিশ অনেকটা দূরে গাড়ি থেকে নামিয়ে হেঁটে ভিতরে যেতে বলে, এমনই অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। বাধ্য হয়ে হেঁটেই যান সুকান্ত মজুমদার। কিন্তু রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে কোনো প্রোটোকল না দেখিয়েই বিমানবন্দরের প্রবেশদ্বার পর্যন্ত গাড়িসহ যাওয়ার অনুমতি দেয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের কি কোনো নতুন প্রোটোকল হয়েছে যেটা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু রাজ্যের তৃণমূল মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে। আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়। পুলিশ কর্মীর সাথে কথা বলি, ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম? ওনারা বললেন ডিসি। আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে, উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে? তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। সবার জন্য একই রকম থাকে নিয়ম। যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয়, তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখা। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো। দিল্লিতে গিয়ে কান ধরে উদ্বোস করাবো। সুকান্তবাবু নাটক করে প্রচারে আসতে চাইছেন, বিজেপি সম্পূর্ণ বিকৃত প্রচার করছে। রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার গাড়ি নিয়ে ঢুকতে পেরেছেন, কিন্তু সুকান্ত মজুমদার তিনি ঢুকতে পারেননি, তাকে আটকানো হয়েছে। এই যখন ভিভিআইপি মুভমেন্ট হয় তখন একটা তাদের সিকিউরিটির ব্লু বুক থাকে। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই ব্লু বুকটা এসপিজি কন্ট্রোল করে, এটা পুলিশকে দেয় এসপিজি। যদি সুকান্ত মজুমদারেরটা সত্যি হয় যে তাকে দেয়নি, তাহলে এমা ছিছি, ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি। তাহলে তো ব্লু বুকটা তো নাম্বারগুলো তো প্রধানমন্ত্রীর দেয়া। এখন প্রোটোকল নিয়ে পরিবর্তিত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, গোপাল সেনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও শুভজিৎ দে ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।